নমস্কার, কেমন আছেন সবাই? রান্না আলাপে নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে আমাকে এটা বলো যে ঠেকুয়া কে কে বেশ পছন্দ করো? জানি আমাদের ছট পুজো নেই, কিন্তু তাতে কি, ঠেকুয়া ঘরে বানিয়ে খেতে তো আর অসুবিধা নেই। চলো তাহলে একদম কুকিজের মতো ঠেকুয়া কেমন করে বানাবে সেটা আজকে শেয়ার করি। প্রথমেই বলি, বানানো কিন্তু একদম সহজ আর খেতে অসাধারণ হয়। একদম খাস্তা মুচমুচে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা বানানোর জন্য আমি আটা ব্যবহার করব আর চিনির বদলে গুড় নেব। তাই জন্য এই ঠেকুয়া বয়স্ক মানুষরাও একটু বেশি খেলে কোনো অসুবিধা হবে না। তোমাদের অনুরোধ করব ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো। অনেক ধরনের ট্রিক্স আমি এখানে দিয়েছি, যেটা ফলো করে তোমরা যখন বানাবে তোমাদের ঠেকুয়াও একদম পারফেক্ট হবে। ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে এবার শুরু করি। প্রথমে ঠেকুয়া বানানোর জন্য যে গুড়টা ব্যবহার করব সেটা রেডি করতে হবে। সেজন্য পরিমাণ মতো কিছুটা গুড় গ্রেটারে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর এটাকে গ্যাসে বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে তরল করে নেব। আমি এখানে যে পরিমাণ আটাটা ব্যবহার করব সেটারই প্রয়োজন মতো জলটা দিয়েছি। তবে জল যদি একটু বেশি হয় বা কম হয় অসুবিধা নাই। জলটা যদি বেশি হয় তাহলে ফুটিয়ে গুড়টা গাঢ় করে নেবে, আর যদি কম হয় তখন আটাটা মাখার সময় অল্প জল মেশাতে পারো। গুড়টা রেডি হয়ে গেলে একটু ছেঁকে নিতে হবে, কারণ অনেক সময় গুড়ে বালি বা নোংরা থাকে, তাই জন্য ছেঁকে নিলে সেটা তলায় পড়ে যাবে। এবার আটাটা রেডি করব। আমি এখানে 4 কাপ আটা নিয়েছি। ঠেকুয়ার আটা সাধারণত একটু মোটা দানার নেওয়া হয়, কিন্তু নর্মাল যে আটাটা বাজারে পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি। আমি এটা যেহেতু কুকিজের মতো বানাচ্ছি, সেজন্য এটাতে আর সুজি ব্যবহার করিনি। তোমরা চাইলে সুজিটা দিতে পারো। এটাতে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস মেশাতে পারো। আমি এখানে কিছুটা শুকনো নারকেল আর কিছুটা আলমন্ড দিয়েছি। গন্ধটা একটু ভালো আনার জন্য কিছুটা মৌরিও দিয়েছি। এবার এটাকে একদম খাস্তা বানানোর জন্য কিছুটা ঘি ব্যবহার করব। ঘিয়ের মেজারমেন্ট আমি বলে দিচ্ছি। যদি 4 কাপ আটা ব্যবহার করো তাহলে 1 কাপের 4 ভাগে 3 ভাগ ঘি নেবে। আর সামান্য একটু চিনি দিয়েছি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। চিনিটা একবারই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কারণ আমি এটা গুড় দিয়েই বানাবো। এবার ঘিয়ের সাথে পুরোটা ভালো করে মিক্স করে নিতে হবে। এই মিক্স করাটা খুব ইম্পর্টেন্ট, তবেই ঠেকুয়াটা একদম খাস্তা হবে। এটা মেশাতে মেশাতে একটা সময় দেখবে এক মুঠে আটাটা ধরলে সেটা মন্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে আর চট করে ভাঙছে না। তবে যদি শক্ত করে ধরা হয় তাহলে আবার ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তার মানে ঘিয়ের সাথে আটাটা মাখানো আমাদের পারফেক্ট হয়ে গেছে। এই স্টেজে যতক্ষণ না আসছে ততক্ষণ আটাটা মিক্স করতে হবে। এবার যে গুড়টা রেডি করে রেখেছি সেটা অল্প অল্প করে মেশাবো। এই আটার ডোটা একটু শক্ত হয়, তাই প্রয়োজন বুঝে অল্প অল্প করে গুড় মেশাতে হবে। সবটা একসাথে মেশানো যাবে না। এখানে একটা ট্রিক্স তোমাদের বলি, যখন আটাটা মাখবে তখন আটাটা খুব বেশি থেসো না, কারণ ঠেকুয়ার আটা থাসতে হয় না। এটা মোটামুটি একসাথে এনে একটা ডো বানাতে হয়। আমারটা দেখো, আমি কিন্তু থাসিনি, এটা মোটামুটি একসাথে এনে মিক্স করে নিচ্ছি ভালো করে। এই প্রসেসটাই কন্টিনিউ করতে করতে একটা ডো তৈরি হয়ে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমাকে প্লিজ একটা লাইক দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। দেখো, আমার আটাটা মাখা একদম রেডি হয়ে গেছে। একদম পারফেক্ট টাইট ডো হয়েছে। এটাকে 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রাখতে হবে, তাহলে আটাটা ভিতর থেকেও একদম সেট হয়ে যাবে। এবার নেক্সট প্রসেস হলো আটা লই কেটে ঠেকুয়া শেপ দেওয়া। এখানে আমি একটা কথা বলে রাখি, ঠেকুয়া বানানোর যে ছাঁচ হয় সেটা যদি না থাকে তাতে কোনো অসুবিধা নাই। বিনা ছাঁচেও ঠেকুয়ার অনেক ডিজাইন দেওয়া যায়। আমি এখানে বিনা ছাঁচেই ঠেকুয়াটা বানাচ্ছি। আটা থেকে লইটা কেটে নিয়ে প্রথমে গোল করে নেব। তারপর একটা মসৃণ বাসনের উপর একটু তেল মাখিয়ে তার উপর লইটা রেখে হাত দিয়ে প্রেস করতে হবে। তোমরা এই লইটা তোমাদের পছন্দ মতো মোটা অথবা পাতলা রাখতে পারো। আমি যেহেতু এটা কুকিজের মতো করে বানাচ্ছি তাই এটা পাতলাই রেখেছি। এই কুকিজগুলো তোমরা সার্কেল, ওভাল, রেক্ট্যাঙ্গেল অথবা স্কোয়ার যে কোনো শেপেই বানাতে পারো। প্রথমেরটা আমি একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে একটা ব্যাম্বু স্টিক দিয়ে পাতার মতো করে শেপ দিচ্ছি।
তোমাদের কাছে যদি ব্যাম্বু স্টিক না থাকে তাহলে যে কোনো টুথপিক অথবা চামচের সরু দিকটা ব্যবহার করতে পারো, অথবা কাঁটা চামচ দিয়েও খুব সুন্দর ডিজাইন আনা যায়। দেখো কি সুন্দর ডিজাইনটা হয়ে গেল। এটাকে তুলে রেখে আমি আর একটা ডিজাইনও দেখাচ্ছি। সেমভাবেই লইটা কেটে নিয়ে হাতে প্রেস করে একটু ওভাল শেপে বানিয়ে নেব। এবার ব্যাম্বু স্টিকটা দিয়ে আরেকটা অন্যরকমের ডিজাইন বানাচ্ছি। তোমরা চাইলে ঠেকুয়াগুলোর বোথ সাইডেও ডিজাইন দিতে পারো, যেমন আমি এই ঠেকুয়াটা বোথ সাইডেই ডিজাইন বানাবো। দেখো এইভাবে আরেকটা ঠেকুয়ার ডিজাইনও দেওয়া হয়ে গেল। জানো তো কাঁটা চামচ দিয়েও খুব সুন্দর ডিজাইন দেওয়া যায়। তাহলে আশা করি বুঝতে পারছো ঠেকুয়ার ছাঁচ যদি নাও থাকে তাহলেও ঠেকুয়া বানানো কতটা সহজ। আমি এইভাবে বাকি সব ঠেকুয়াগুলো রেডি করে নেব। তোমরা আমার মতো করে ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো, দেখবে প্রত্যেকের ভালো লাগবে। আর যেহেতু এটা গুড় দিয়ে বানানো সেহেতু কোনো ক্ষতি হবে না। আমি এখানে আর একটা ডিজাইনও দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা কুকিজের মতো বানাচ্ছি সেহেতু এই ডিজাইনটা না করলেই নয়। ওই ব্যাম্বু স্টিকটা দিয়ে লোয়ের উপরে ছোট ছোট হোল করে দিচ্ছি, তাহলে একদম কুকিজের মতো দেখতে লাগবে। ঠেকুয়াগুলোকে আমার সব ডিজাইন দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাই করার আগে একটা কথা মাথায় রাখবে, তেলের টেম্পারেচার যেন একদম কম হয়, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে, না হলে ঠেকুয়াগুলো উপর থেকে ফ্রাই হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। ছট পূজার ঠেকুয়া সাধারণত ঘিতে ফ্রাই করা হয়, কিন্তু যেহেতু আমি এটা ঘরে কুকিজের মতো করেই বানাচ্ছি সেহেতু সাদা তেলেই ফ্রাই করব। একসাথে কড়ায় যতগুলো ঠেকুয়া ফ্রাই করা যাবে ততগুলোই ঠেকুয়া দেব। এই ঠেকুয়াগুলো এয়ারটাইট কন্টেনার জারে 1 মাস খুব ভালোভাবেই রাখা যায়, একটুও খারাপ হয় না। খেয়াল রাখবে এগুলো ভাজার সময় খুব সফট থাকে, তাই খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। ঠেকুয়াগুলো একটু সময় নিয়ে ডিপ ফ্রাই করতে হবে। দেখছো কি সুন্দর কালারটা এসেছে। খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতেই থাকে। বন্ধুরা একবার আমার মতো করে এই রেসিপিটা ঘরে একবার ট্রাই করো, দেখবে খেতে ভীষণ ভালো হয় আর বানানোও ভীষণ সহজ। দেখো এখানে আমার প্রথম ব্যাচটা ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে সব তুলে নেব। নেক্সট ব্যাচটা দেওয়ার আগে তেলটা কিছুটা ঠান্ডা করে নেব। এভাবেই পরপর ঠেকুয়াগুলোকে ভেজে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর আমাকে কমেন্টে জানিও নেক্সট কোন রেসিপিটা তোমরা দেখতে চাইছো। এই ঠেকুয়াগুলো আমি ছট পুজোর পরেই বানিয়েছিলাম। আমার বাড়ির প্রত্যেকেই এটা কুকিজের মতো খেতে খুব ভালোবাসে। তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো, দেখবে প্রত্যেকেরই ভালো লাগবে। ঠেকুয়াগুলো দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটাই ভালো হয়েছে। ছট পুজোর প্রসাদ হিসেবে ঠেকুয়া তো খুব কমই পাওয়া যায়, তবে এমনভাবে ঘরে বানিয়ে নিতে পারলে মন্দ হয় না। চলো তাহলে রেসিপিটা এখানেই এন্ড করছি। শেষে একটা ঠেকুয়া তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা খাস্তা হয়েছে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে।